গুড মর্নিং এভরিওয়ান, সকলকে সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর আজকে সুন্দরবনে আমাদের দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিন সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান টান সেরে আমরা সকলে রেডি হয়ে গেছি। এখন 8টা মতো বাজে। আমাদের 8:30টার সময় বোট ছাড়ার কথা এবং আজকে বোটে গিয়ে আমরা পঞ্চমুখ, ঠিক আছে, এবং তার সঙ্গে ঝড়খালি, এই জায়গাগুলো দেখব। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়ব। 8:30টায় টাইম দিয়েছে, তবে ওই তো বাঙালির টাইম, সকলে রেডি হতে হতে 9টা বোধহয় বাজবে। তো আমরা বেরিয়ে পড়লাম। আর দেখো, সকালবেলায় তোমাদেরকে একটু হোটেলের চারপাশটাও দেখিয়ে দিই। রাত্রিবেলায় কালকে তো ঢুকেছি এখানে, তো সেইভাবে রাত্রিবেলাতে তো দেখানো হয়নি চারপাশটা। তো বৃষ্টি তো কালকে প্রচুর বৃষ্টি হয়েছে। মানে রাত্রিবেলাতে যখন আমরা বাজার ঘুরে আসলাম, তোমাদেরকে তো দেখিয়েছিলাম, বাজার থেকে আমরা একদম খাওয়া দাওয়া করে হোটেলে ঢুকেছিলাম যখন, তারপরে রাত্রিবেলায় মোটামুটি 11টা 11:30 থেকে প্রচুর বৃষ্টি হয়েছে। ঠিক আছে, চারিদিকটা দেখছো কীরকম ভেজা, জল পুরো জমে গেছে চারিদিকেই। তো যাই হোক, আজকের আবহাওয়াটা কিন্তু এখন বৃষ্টি পড়ছে না, তবে একদম যে রোদ উঠেছে সেরকমটাও নয়, মেঘলা মেঘলা আবহাওয়া রয়েছে, বৃষ্টির পরে যে অবস্থাটা হয় আর কি। তো এইবার সকালবেলায় হোটেলটা তোমরা দেখে নাও। রাত্রিবেলাতে তো গাছগাছালি দেখেছিলে, তবে ওই ছোট ছোট নাইট বাল্বগুলোর আলোতে। তো এখন সকালবেলাতে তোমাদের হোটেলটা কেমন লাগছে সেটাও কিন্তু জানিও। ঠিক আছে, হোটেলটা চারিদিকে একটু গাছগাছালিতে ভরপুর, কিন্তু আগের হোটেলটা যে পরিস্থিতিতে ছিলাম সেটার থেকে কিন্তু বেশ সুন্দর। এটা বেশ চারিদিকে ফুলের গাছ, এটা সেটা গাছ মিলিয়ে কিন্তু খুব সুন্দর ছিল চারিদিকটা। তো এখন 8টার সময় আমরা এখন নিচে নেমে গেছি। আর আমাদের সকলেই একে একে রেডি হয়ে কিন্তু নিচে রেডি মানে চলে এসেছে আর কি। সবাই একজোট হব আর তারপরে বেরিয়ে পড়ব। ঠিক আছে, হয়তো ওনারা হয়তো এসেওছে কিনা জানি না। তো যাই হোক, ওই যে বললাম 8:30টার টাইম, তো 9টা তো বাজবেই বোধহয়। তো আমরা যাই হোক হোটেলে এখন এই যে সবাই এই দিকটাই করে রয়েছে, তো আমরা এখন যাচ্ছিলাম ওই দিকটাই করেই, মানে সামনের ওখানটাতে করেই। এই যে হোটেলের এইটা হচ্ছে একদম মেন গেট থেকে ঢুকে এই জায়গাটা। তোমাদেরকে কালকে রাতে যেটা বলছিলাম যে দুই সাইডে তো জল আর মাঝখান দিয়ে রাস্তা রয়েছে। ঠিক আছে, এগুলো পরবর্তীতে যদি একটু বাঁধাই করে দেয় তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে, যে দুই পাশে সুইমিং পুলের মতন থাকবে আর মাঝখান দিয়ে রাস্তা থাকবে, বেশ সুন্দর হবে ব্যাপারটা। কিন্তু যাই হোক, এখনও হয়ে ওঠেনি সেই রকম। তো এবার আমরা সকলে মিলে তো বেরিয়ে পড়েছিলাম, দেখলাম বাকিরা আসেনি, তো সেই জন্য আমরা কিন্তু এই ফেরিঘাটটার কাছে এসে একটু দাঁড়ালাম। আমাদের যদি এই ঘাটে আমাদের বোট নেই, ওই দিকটা দিয়ে আমাদেরকে উঠতে হবে। ঠিক আছে, আরেকটা জায়গা রয়েছে। আর এই ঘাটে এসে একটু জাস্ট আসলাম ঘোরার জন্য, কারণ এখনও অনেকেই আসেনি, বা বোটের লোকজনও কিন্তু মানে যারা নিয়ে যাবেন ওনারাও কিন্তু এখনও এসে পৌঁছায়নি, আমরাই আগে চলে এসেছি। তো যাই হোক, এবার এখানে আসলাম একটু যে ছবি তুলব বলে। চারিদিকটা বেশ কিন্তু খুব সুন্দর রয়েছে। তোমাদের কেমন লাগছে সকালবেলার এই আবহাওয়াটা সেটা কিন্তু অবশ্যই জানিও। আমার তো বেশ ভালো লাগছে। এখানে বেশ কিছুক্ষণ ঘোরার পরে, ছবি তোলার পরে চলে আসলাম আমরা আবারও ওই জায়গাতেই যেখানে আমাদের সবাই মিলে দাঁড়িয়েছিলাম। আর তারপরে আমরা এখানে খেয়েছিলাম সকালবেলায় লাল চা। ঠিক আছে, সঙ্গে বিস্কুটও ছিল। ঠিক আছে, যদিও বেডটি, তো বেডটিটা এখন রোডটি, তো ঠিকই আছে। চলো, সবাই মিলে খেতে বেশ ভালোই লাগে, তাই না? সেটা রাস্তাতে হলেও মজা লাগে। তো যাই হোক, তারপরে আমরা চলে এসেছিলাম। এই যে একে একে লোকজন আসছে ঘাটে, ফেরিঘাটে, আর আপন আপন মানে যে যে বোট এসে লাগাচ্ছে ওরা ঘাটে, তারপরে কিন্তু ওখান থেকে উঠছে। তো আমাদের বোট এখনও লাগায়নি ঘাটে, অন্যরা উঠছে। যাই হোক, প্রচুর ভিড় দেখতে পাচ্ছ, একে একে সব বোটগুলোই ওইভাবেই উঠছে। কীরকম ভিড় জায়গাটা। আমরা সকলে এসে পৌঁছেছি, আমাদের বোটের কিন্তু সবাই চলে এসেছি। তবে ওনারা বললেন যে অন্য বোটের, ওই যে কালকেই তোমাদেরকে বললাম যে গন্ডগোলটা প্রথমেই হয়েছে, আমাদের বোটে যিনি আছেন ওনার কিন্তু 3টে বোটের ওপর দায়িত্ব আছে আর কি। ঠিক আছে, তো আর একটা বোটের, মানে আমাদের বোটটা তো প্রাইভেট বোট ছিল, আর একটা বোটে যেটা রয়েছে ওনারা কিন্তু আমাদের বোটেই নাকি এখান থেকে উঠবে, কারণ ওনাদের যে বোটটা সেটা নাকি ওই একটু
অন্য মানে আরও নদী মানে মাঝ নদীর দিকে আর কি আছে। তো সেখান থেকে আমাদের বোটে উঠে গিয়ে তারপরে কিন্তু ওখানে গিয়ে যাই হোক লোকজন ট্রান্সফার হবে। তো ঠিক আছে, দেখা যাক। আমরা এখন উঠছিলাম, বোটে উঠে পড়ছিলাম। আর বোটে উঠে গিয়ে তারপরে অনেকেই বললাম তো অনেকজন রয়েছে এখানে, আমাদের তো মাত্র 20 জন, কিন্তু তাছাড়াও এক্সট্রা বোধহয় 20-25 জন কিন্তু আমাদের আরও ছিল। আর এই নিয়েই আজকে সকালবেলায় কিন্তু বেশ একটু ঝামেলাও হয়ে গেছে। আর এই যে দেখো চিল্লার পার্টি দাঁড়িয়ে পড়েছে ছবি তুলতে, আর ক্যামেরাম্যান দেখবে, এই দেখো কতগুলো ক্যামেরাম্যান, দেখো বাপরে, মানে সেলিব্রিটিদের সামনে যেভাবে মিডিয়াগুলো থাকে না, ঠিক আছে, ঠিক ক্যামেরাম্যান দেখো কতগুলো ঠিক সেইভাবে। আর চিল্লার পার্টি দেখো পোজ দিচ্ছে ঠিক সেইভাবে। আর এই যে শুরু হলো একটু ঝামেলা, কি নিয়ে তোমাদেরকে পরে বলছে, তুমি শুনেই না কতটা বুঝতে পারো। দেখো আবার কেন টলারেট করবো কেন ওনাকে? কথা বেশি নাকি আপনার? আবার কথা বেশি। আগে অন্য ভোটার পরিষেবা দিবেন, আপনি ইমিডিয়েট করবেন না দেখে। যাই হোক, ঝামেলার শেষে আমরা টিফিন খেতে বসেছি। আজকে ছিল পুরি, ছোলার ডাল, সঙ্গে একটা ডিম সিদ্ধ। আর আমরা এখন খেতে বসেছি। ঝামেলা কি নিয়ে বলি তোমাদেরকে একটু, খাবার নিয়ে বলতে আমরা তো বললামই যে বোটে আমাদের বোটটাতে আরও এক্সট্রা লোকজন উঠেছে। তো যাই হোক, সেখানে ওনারা কি করেছে, মানে আমাদেরকে খাবার দাবার এখনও পর্যন্ত মানে টিফিন সার্ভ করেননি, ঠিক আছে। ওনারা কিন্তু ওই বাকি যে লোকজন আছে ওনাদেরকেই খাওয়াতে ব্যস্ত। তো আমাদের যেসব আরও দাদা ভাইরা রয়েছে, ঠিক আছে, ওনাদের বক্তব্য এটুকুই ছিল যে ঠিক আছে আমরা বড়রা ম্যানেজ করে নেব। এখন 11টা মতো বাজছে, যেটা 8:30টায় বোট ছাড়ার কথা ছিল সেই বোটটা 10টায়। ভাবতে পারা যায় আমরা 1.5 ঘন্টা ধরে ওইভাবেই কিন্তু রাস্তাতে ছিলাম। তো তারপরে ওই মানে বোট ছাড়ার পরেও ওনাদেরকে খাওয়াতে ব্যস্ত, এবং তার সঙ্গে আমরা শুধুমাত্র এটাই বলছিলাম যে আমাদের গ্রুপে যে বাচ্চা কটা রয়েছে, 6-7টা মতো বাচ্চা ছিল, তো সেই বাচ্চাগুলোকে অ্যাটলিস্ট খাইয়ে দেওয়া হোক। সকাল 11টা মতো বাজে, তো সেই ওদের কিন্তু বেশ খিদে লেগে গেছিলো। আর এই নিয়ে একটু কিন্তু বচসার সৃষ্টি হয়েছিল, ঠিক আছে, একটু কাটাকাটি যেটা হয়। তো তারপরে লোকজন ট্রান্সফার হয়ে গেল ঝামেলার পরেই, এবং তারপরে আমাদের খাওয়া দাওয়া শেষ। আর এখন দেখো চলছে ফটোশ্যুট, ঠিক আছে, এখন হচ্ছে পুরুষ মণ্ডলীর ফটোশ্যুট চলছে, ঠিক আছে। ওদের মানে বাপরে পোজ, সব বন্ধুদের আলাদাই পোজ দিচ্ছে, ঠিক আছে। তো ওদের এখন ফটোশ্যুট চলছে, আর আমরা লেডিস সব এখন বসে আছি, দেখছি ওদেরকে কীরকম কি। একটু আগে দেখতে পেলে চিল্লার পার্টির কীরকম ফটোশ্যুট হলো। তারপরে এবার বয়েজ গ্রুপের চলছে, হোক লেডিস ফার্স্ট অন্য জায়গাতে হয়, এখন বয়েজ হয়তো ফার্স্ট, ঠিক আছে। তো তারপরে যাই হোক আমাদের লেডিস গ্রুপেরও কিন্তু ফটোশ্যুট হয়েছে। আর এখন আমরা সকলে মিলে সুন্দরবনের প্রকৃতি উপভোগ করছিলাম, ঠিক আছে। এখন আমরা যাচ্ছি ঝড়খালি। তো তোমাদের এখনও পর্যন্ত এই সুন্দরবন সকাল থেকে কেমন লাগলো দেখতে, সেটা কিন্তু অবশ্যই জানিও। আর আগের ভিডিওতে তোমাদেরকে আগের দিনে কি কি হয়েছে, কোথায় গেছিলাম, কি কি খাবার দাবার ছিল, সমস্ত কিছুটাই কিন্তু দেখিয়েছি। আজকের দিনে তো সকালবেলায় শুধুমাত্র টিফিনটা এখনও পর্যন্ত খাওয়া হয়েছে। আজকে দুপুরবেলাতেও মেনু কি কি আছে সেটাও কিন্তু তোমাদেরকে সঙ্গে শেয়ার করব। আর এখন আমরা ঝড়খালি যাচ্ছি, তো ঝড়খালি গিয়ে সেখানেও কি কি দেখব সেটাও কিন্তু শেয়ার করব। তো একটা ভিডিওতে তো সমস্তটা সম্ভব নয় যে তোমাদেরকে সবটা দেখাবো। তাছাড়াও তো ওই যে বললাম বে অফ বেঙ্গলের 5 পয়েন্ট, ঠিক আছে, মানে পঞ্চমুখ যেটা, সেটাও কিন্তু তোমাদেরকে ভালোভাবে দেখাবো। তো সমস্ত কিছু তো একটা ভিডিওর মাধ্যমে সম্ভব নয়, তো সঙ্গে থেকো। ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, যার জন্য একটা ভিডিওতে দেখাতে পারিনি। পুরো
পাটে পাটে কিন্তু সঙ্গে থেকো, ভিডিওটা অবশ্যই দেখাবো, ঠিক আছে, সব কিছুই। তো তোমাদের এখনও পর্যন্ত এই সুন্দরবনের প্রকৃতি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর যদি সুন্দরবন আসছো, অবশ্যই যে ট্যুরিস্ট গাইডের সঙ্গে আসছো অবশ্যই ভালো করে কিন্তু কথাবার্তা বলে নিও, কারণ এসে এটা দেখাবে না সেটা দেখাবে না এরকম হয়ে গেলে কিন্তু খুব সমস্যার বিষয়। কারণ এই জায়গাটা উপভোগ করার জন্য, এবং আমরা তো মানে প্রত্যেক দিন এই গাড়ি ঘোড়া যানবাহন এইতেই আমাদের চলে যায় ধরো, তো এখানে এসে এই যে জঙ্গল নদী এগুলো একটা কিন্তু আমাদের কাছে একটা অন্যরকমই লাগে দেখতে, তাই না? এগুলো সব দেখো যে ওই এরিয়াটা পুরোটাই ঘেরা রয়েছে, কারণ এগুলোতে বাঘ থাকার চান্স রয়েছে, সেই জন্য। তো বেশ ভালো লাগছিল ওই সাইডটা দিয়ে যেতে। তো সেইটা যেটা বলছিলাম যে ভালোভাবে কথা বলে নিও, কারণ সুন্দরবন তো 4বার করে আসবে না, একবার আসলে সেটা যেন উপভোগ করতে পারো ভালোভাবে, তো সেটাই যেন হয়। হ্যাঁ, তো সেইভাবে কিন্তু কথা বলে নেবে ভালোভাবে। আর এই যে এখন কিন্তু এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মানে কি বলবো। আর এই সাইড দিয়ে পুরো কিন্তু নেট দিয়ে ঘেরা আছে এই জায়গাগুলো, তো এবং মানে সব আর কি কোর এরিয়া এগুলো। তো এখন এই যে আমাদের লেডিস গ্রুপে একে একে সব ফটোশ্যুট চলছে, এখন কাপল ফটোশ্যুট চলছে, লেডিস বলা ভুল হবে, এখন কাপল ফটোশ্যুট চলছে একে একে। আর আমরা এই যে এখন বসে আছি সকলে মিলে, বেশ মজা লাগছে। এখন আর লোকজন নেই, আমাদের যে গ্রুপ সেটাই মানে সেই কজনই আর কি রয়েছি। আর চারিদিকটা দেখো খুব সুন্দর, এখন কিন্তু আমরা 5 পয়েন্টের কাছাকাছি, তো সেই জন্যই কিন্তু এতটা সুন্দর। তো এই জায়গাটা দেখার পরে আমরা ঝড়খালি যাব। আর এই দেখো এখানে কিন্তু বাবুসোনা পড়ে গেছে চেয়ার থেকে, যাই হোক ধাক্কাধাক্কি করতে করতে বাচ্চারা মানে পড়ে গেছে, তো অসুবিধা নেই, লাগেনি সেরকম। আর আমরা সকলেই কিন্তু মানে যে কজন ছিলাম সবারই কিন্তু বেশ ফ্রন্ট এরিয়াতে মানে সামনের দিকটাতে বেশ বসার জায়গা হয়ে যাচ্ছিলো, আর সকলে মিলে বেশ সামনে বসে থাকতে বেশ মজাই লাগছিল। আর বেশিরভাগ পুরুষ মণ্ডলীরা তো নিচে গিয়েও বসছিল, মানে সামনের যে জায়গাটা রয়েছে। আর তার সঙ্গে যোগ দিচ্ছে আমাদের ছোট চিল্লার পার্টিটা, মানে চিল্লার পার্টি বলতে কি মানে চিল্লারের যেটা সব থেকে মানে আমারটা আর কি, ঠিক আছে, ওর আবার সামনে বসা চাই। তোমাদেরকে দেখাচ্ছি যে সামনে মানে বাকি বাচ্চাগুলো সব ভয় পাচ্ছে সামনে বসতে, কিন্তু ওর কোনো ভয় নেই, ও বাবা বসেছে বা সবাই ওখানে একবার করে গিয়ে ছবি তুলেছে, মানে তারও ওখানে গিয়ে কিন্তু ছবি তোলা চাই। যদি বলছি না ওখানে যেতে হয় না, বলছে পড়ে যাবা, তো বলছে না না তোমরা পড়বা না, আমি কেন পড়বো। এ দেখো ফটোশ্যুট দেখো, ছেলে পোজ দিচ্ছে, বাবা ক্যামেরাম্যান ছবি তুলছে, বাপ বেটার এই চলছে, মানে ওদের এই জায়গাটা সব থেকে পছন্দের জায়গা হয়ে গেছে। দেখো কোথা থেকে ছবি তুলছে, ছেলেটাকে কোথায় বসিয়ে দিয়ে আসছে, আর আমি কন্টিনিউ চিৎকার করছি যে ওখানে বসিও না, ওখানে বসিও না, একা ছেড়ে দিও না, এইভাবে চিৎকার করছি কন্টিনিউ। ভাবো তো কীরকম লাগে। তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তীতে ঝড়খালিতে, তো সঙ্গে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।